আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঝিনাইদহ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানিয়ে ফুলের মালা। নারায়ণগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে কার্যালয়ে ঢুকলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও হেলমেট পরে শেখ হাসিনার ছবি হাতে আওয়ামী লীগের কার্যালয়ে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজশাহীতে এছাড়াও ফরিদপুরে একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে, পাশাপাশি গাইবান্ধায় স্লোগান দিচ্ছে, পাশাপাশি শরীয়তপুরে এবং দেশের প্রায় জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অফিসগুলো খুলে নিচ্ছে। এটি আওয়ামী লীগের প্রত্যার্পণের একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর জানাবো, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সেটি সংসদ সদস্যরা জানাবেন। এদিকে ইনকিলাব জিন্দাবাদ ইস্যুতে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামাতের। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সম্পর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। আজ এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানিয়েছেন। জানাবো, পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন নিয়াজ আহমেদ খান। এবং সর্বশেষ জানাবো, উপনির্বাচন বগুড়া ৬ আসনে আলোচনায় জুবাইদা জাইমা শারমিলা। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২ আসনে জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ ছেড়ে দেয়। সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। আর এই উপনির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রাত আরাফাত কোকর স্ত্রী সৈয়দা শারমিলা রহমানের নাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানিয়ে ফুলের মালা। ঝিনাইদহে ভেঙে দেওয়া দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের দাবি করেছে পরিত্যক্ত ওই কার্যালয়ের ছবি টাঙিয়ে তারাই ফুলের মালা দিয়েছে। আজ রাতে এই সংক্রান্ত একটি ছবি ফেসবুকে দিয়েছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেকেই। ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার বলেছেন, ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নেতাকর্মীরা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ছবি ও শেখ হাসিনার ছবি টানিয়ে তাতে ফুলের মালা দেন। এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ৪ অগস্ট গণ অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। পরে ৫ অগস্ট আওয়ামী লীগের কার্যালয়
কার্যালয় বন্ধ হয়ে যায় এবং সেখানে মূলত নতুন করে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করেছে এবং তারা যার যার জায়গায় থেকে তারা নতুন করে আবারও দেশটাকে গঠন করতে চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে প্রকৃতপক্ষে তারা মূলত কিভাবে কি করবে সে বিষয়টি এখনো কেউ সঠিকভাবে জানাতে পারেনি। কারণ তাদের কার্যক্রম কিভাবে চলবে, যেহেতু তাদের সিনিয়র নেতৃত্ববৃন্দ বিদেশে পলাতক অবস্থায় রয়েছে, সুতরাং এখনই আওয়ামী লীগের এই কার্যক্রম সম্পর্কে বলা যাচ্ছে না। এছাড়াও বিএনপির পক্ষ থেকে এখনো স্পষ্ট করে বলা হয়নি যে আওয়ামী লীগের কার্যক্রম কি বাংলাদেশে চলতে পারবে কিনা। যদি আওয়ামী লীগের কার্যক্রম চলে তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যে পথে এগিয়ে যাচ্ছে সেটি ভালো। তবে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা না হয় সেই বিষয়টি অত্যন্ত দুঃখজনক হবে এবং এই বিষয়গুলোকে নিয়ে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বিএনপি। কারণ বিএনপিও চায় না যে তাদের সঙ্গে আওয়ামী লীগের আঁতাত হোক, আর তাদের কাজ ছিল শুধুমাত্র আওয়ামী লীগের ভোটগুলো নেয়া। সেজন্যই তারা নির্বাচনের আগে শেখ হাসিনার বিষয় তারা অনেক বাড়িয়ে বাড়িয়ে ভালো কথা বলেছিল এবং তারা আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে কাজ করার প্রতি ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এখন নির্বাচনের পর বিএনপির ছাত্রদলের নেতা রাকিব জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এর থেকেই বোঝা যায় হয়তো আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো আঁতাত হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নেই, সির বক্তব্য বিভ্রান্তিকর বললেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবভাবে জানিয়েছেন নির্বাচন সংক্রান্ত ইসি যে বক্তব্য দিয়েছে যে আগামী স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে অর্থাৎ কোনো দলীয় প্রতীক থাকবে কিনা সেসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ সংসদ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, বিষয়টি গ্রহণযোগ্য নয়। বিরোধী দলীয় মতকে দমন করার জন্য তারা আবারও আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারা বাংলাদেশে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে দেশ থেকে টাকা পাচার করা, বিদেশে নেওয়া। কিন্তু আমরা এটি হতে দিতে পারি না। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি শুধুমাত্র তার নেতৃত্ববৃন্দদেরকেই দলীয় প্রতীক নৌকা দিয়ে তারপর নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলেন। এতে সারা বাংলাদেশে দেখা গিয়েছে যে সারা বাংলাদেশে সাধারণ জনতা এই সন্ত্রাসী গ্রুপগুলোর কাছ থেকে টাকা পেত এবং ওই টাকাগুলো তারা ভাগবাটোয়ারা করে খেত। কিন্তু এখন শেষ সুযোগ নেই। যদি তারা দলীয় প্রতীক হিসেবে এবার তাদের নিজস্ব ধানের শীষ প্রতীক দেওয়ার চেষ্টা করে, এটা হবে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এবং এই ব্যাপারটি নিয়ে যদি তারা কাজ না করে সেটি বাংলাদেশকে কখনোই রিপ্রেজেন্ট করার মতো কোনো বিষয় থাকবে না। সুতরাং এখনই সবাইকে সব বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন তো হলো, কিন্তু যে স্থানীয় পর্যায়ে নির্বাচন রয়েছে সেখানে কোনো দলীয় প্রতীক যেন না থাকে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছে। তার উপর অনেক বেশি দায়িত্ব ন্যস্ত করা আছে। ইনকিলাব জিন্দাবাদ ইস্যুতে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামাতের। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সম্পর্কিত মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সম্পর্কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যে বক্তব্য প্রদান করেছেন তা কেবলই অসংগতই নয়, বরং ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণ আকাঙ্ক্ষার বাস্তবায়নকে অস্বীকার করা শামিল। ইনকিলাব শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম এবং গণঅধিকার প্রতিষ্ঠার লড়াই বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। ভাষা কোনো সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ নয়। ভাষা জনগণের ব্যবহার সমৃদ্ধ হয়, বিকশিত হয় এবং আপন রূপ লাভ করে। বাংলা ভাষার ব্যাকরণগত অবস্থান তুলে ধরে জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান বলেছেন, বাংলা ভাষা নিজেই তদ্ভব, তৎসম আরবি, ফার্সি, পর্তুগিজ ও ইংরেজি সহ অসংখ্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে আজকের অবস্থানে পরিণতি রূপ লাভ করেছে। অতএব কোনো শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে বাংলাদেশ বিরোধী আখ্যা দেওয়ার এই ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী, যেটা বিএনপির এই নেতাকর্মীদের মধ্যে নেই।
পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। ব্যক্তিগত প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। উপাচার্যের প্রোটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানিয়েছেন, উপাচার্য রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে। এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হলেই আমি পদত্যাগ করব। তার সেই কথা অনুযায়ী তিনি এখন জানিয়েছেন যে এখন পারিপার্শ্বিক অবস্থা এখন আগের থেকে ভালো হয়েছে, সংকটকালীন মুহূর্ত শেষ হয়েছে, এখন আমি আমার এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তিনি আরও উল্লেখ করেছেন যে রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি পদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তিনি বলেছিলেন, হঠাৎ যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং স্মুথ ট্রানজিকশন নিশ্চিত করা হয়। সরকার ও সংশ্লিষ্টরা চাইলে আমি কিছু সময় দায়িত্ব পালনে রাজি আছি, তবে সরকারকে অনুরোধ করব আমাকে যত দ্রুত সম্ভব ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে বিভাগে শিক্ষকতার মূল কাজে ফেরার অনুমতি দেওয়া হোক। আমি দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে সরকারের যে কোনো প্রয়োজন